আজকের এই ডিজিটাল যুগে আমরা সবাই কিন্তু একটা অদৃশ্য জালের মধ্যে আছি, তাই না? এই জালটাই হল কম্পিউটার নেটওয়ার্ক। চলুন আজ এই প্রযুক্তিটাকে একটু কাছ থেকে দেখা যাক। কখনো কি মনে প্রশ্ন এসেছে যে আমাদের হাতের ফোনটা, ল্যাপটপ বা স্মার্ট ওয়াচ এগুলো সব কিভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকে, কিভাবে নিজেদের মধ্যে কথা বলে? এর পেছনের আসল ম্যাজিকটাই কিন্তু নেটওয়ার্কিং। খুব সহজ করে বললে কম্পিউটার নেটওয়ার্ক মানে হল অনেকগুলো কম্পিউটারকে এক সুতোয় বেঁধে ফেলা। ধরুন একটা অফিসে 10টা কম্পিউটার আছে। এখন 10টা কম্পিউটারের জন্য তো আর 10টা প্রিন্টার কেনার দরকার নেই, তাই না? নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটা প্রিন্টারকেই কিন্তু সবাই মিলে ব্যবহার করতে পারে। ভাবুন, এতে খরচও বাঁচল, আবার কাজটাও কত সহজ হয়ে গেল। তো আজকের আলোচনায় আমরা একেবারে ছোট পরিসরের নেটওয়ার্ক থেকে শুরু করে একদম বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নেটওয়ার্ক পর্যন্ত একটা জার্নি করব। দেখব এই একটা নেটওয়ার্ক কিভাবে আমাদের জীবনকে ঘিরে রেখেছে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আর শুরুটা হবে একদম আমাদের কাছের সবচেয়ে ব্যক্তিগত নেটওয়ার্কটা দিয়ে। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা হলো আমাদের ব্যক্তিগত ডিভাইসগুলোর নিজেদের ভেতরের একটা ছোট্ট নেটওয়ার্ক। যেমন ধরুন, ফোন থেকে ব্লুটুথ হেডফোনে যে গান শুনি আমরা, এই যে কানেকশনটা, এটাই কিন্তু একটা প্যানের দারুণ উদাহরণ। মজার ব্যাপার কি জানেন, আমরা কিন্তু প্রায় সবাই প্রতিদিন এই প্যান ব্যবহার করি। হয়তো নামটা অনেকেই জানি না। এই যে ওয়্যারলেস মাউস, কিবোর্ড বা হাতে থাকা স্মার্ট ওয়াচটা ফোনের সাথে কানেক্টেড থাকে, এই সবই কিন্তু একটা পার্সোনাল নেটওয়ার্ক। আর যেহেতু এর রেঞ্জ খুব কম, তাই এটা বেশ নিরাপদ। তো ব্যক্তিগত দুনিয়া থেকে বেরিয়ে এবার আরেকটু বড় পরিসরে যাওয়া যাক, কেমন? এবার কথা হবে সেই নেটওয়ার্ক নিয়ে যা আমাদের বাড়ি বা অফিসের মতো একটা পুরো বিল্ডিংকে কানেক্ট করে রাখে। এটার নাম হল ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই কাজ করে। যেমন ধরুন, কোনো স্কুল, কলেজ বা বড় অফিসের একটা বিল্ডিংয়ের ভেতরে যত কম্পিউটার আছে সেগুলোকে একসাথে জুড়ে দেয় এই ল্যান। ল্যানের সবচেয়ে বড় সুবিধাটাই হলো রিসোর্স শেয়ারিং, মানে একটা ইন্টারনেট কানেকশন বা একটা প্রিন্টারই অফিসের সবাই মিলে ব্যবহার করতে পারে। এই একটা আইডিয়া কিন্তু অফিসের কাজের ধরনটাই বদলে দিয়েছে। সবাই একসাথে মিলেমিশে আরও সহজে কাজ করার সুযোগ পেয়েছে। শুধু তাই না, একটা সফটওয়্যার কিনে নেটওয়ার্কের মাধ্যমে সবাই মিলে ব্যবহার করলে খরচও কিন্তু অনেক কমে আসে। অবশ্য সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে। যেমন এই নেটওয়ার্কটা সেট করার শুরুর খরচটা একটু বেশি হতে পারে। আর যেহেতু একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর থাকেন যিনি সব ডেটা দেখতে পান, সেহেতু প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। আর সবচেয়ে বড় রিস্ক কি জানেন? এর যে সেন্ট্রাল সার্ভারটা থাকে, মানে মূল কম্পিউটার, ওটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই বসে যেতে পারে। আচ্ছা, এবার আমাদের পরিধিটা আরও একটু বাড়ানো যাক। চলুন দেখি কিভাবে একটা পুরো ক্যাম্পাস বা একটা শহর জুড়ে নেটওয়ার্ক তৈরি হয়। এটাকে বলা হয় ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। নামটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আসলে এটা হলো কয়েকটা ল্যানের একটা কালেকশন। ধরুন, একটা ইউনিভার্সিটির লাইব্রেরি, একাডেমিক বিল্ডিং বা স্টুডেন্ট হল, প্রত্যেকটার নিজস্ব ল্যান আছে। এখন এই সবগুলো ল্যানকে যখন একসাথে জুড়ে দেওয়া হয়, তখনই তৈরি হয় একটা ক্যান। এর থেকেও বড় হল ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা কিন্তু একটা পুরো শহর জুড়ে ছড়িয়ে থাকতে পারে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন, একটা ব্যাংকের শহরের বিভিন্ন প্রান্তে যতগুলো ব্রাঞ্চ আছে সেগুলোকে কানেক্ট করার জন্য এই ম্যান ব্যবহার করা হয়। তো ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড় করতে করতে আমরা আমাদের এই জার্নির একদম শেষ এবং সবচেয়ে বড় ধাপে এসে পৌঁছেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবার কথা হবে বিশ্বব্যাপী নেটওয়ার্ক নিয়ে। এর নাম হলো ওয়ান, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হলো নেটওয়ার্কের দুনিয়ার বিগ বস। এর কোনো ভৌগোলিক সীমানা নেই। এটা দেশ থেকে দেশ, এমনকি এক মহাদেশ থেকে আরেক মহাদেশও কানেকশন তৈরি করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় আর পরিচিত ওয়্যানের উদাহরণ কি হতে পারে? একদম ঠিক, ইন্টারনেট, যা কোটি কোটি ডিভাইসকে এক সুতোয় বেঁধে রেখেছে। শুধু তাই না, আমরা যে 4G বা 5G মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করি, সেটাও কিন্তু একটা বিশাল ওয়্যানেরই অংশ। আচ্ছা, আমরা তো নেটওয়ার্কের সাইজ নিয়ে অনেক কথা বললাম, ছোট, বড়, মাঝারি। কিন্তু প্রশ্ন হলো,
এই নেটওয়ার্কগুলো কন্ট্রোল করে কে, বা এগুলো আসলে কাজ করে কিভাবে? চলুন এবার একটু ভেতরের খবর নেওয়া যাক, মানে এদের গঠন আর নিয়মকানুন সম্পর্কে জানা যাক। মালিকানার দিক থেকে দেখলে নেটওয়ার্ক মূলত দুই রকমের হয়। একটা হলো প্রাইভেট নেটওয়ার্ক, যেমন কোনো একটা কোম্পানির ভেতরের নেটওয়ার্ক, যেটা খুবই সিকিউর থাকে আর শুধু ওই কোম্পানির কর্মীরাই ব্যবহার করতে পারে। আর আরেকটা হলো পাবলিক নেটওয়ার্ক, যেমন ধরুন ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক, যা টাকার বিনিময়ে যে কেউ ব্যবহার করতে পারে। কন্ট্রোলের দিক থেকেও দুটো মডেল বেশ জনপ্রিয়। প্রথমটা হলো ক্লায়েন্ট সার্ভার মডেল। এখানে একটা সেন্ট্রাল শক্তিশালী কম্পিউটার বা সার্ভার থাকে যে সবকিছু কন্ট্রোল করে, অনেকটা বসের মতো। আর দ্বিতীয়টা হলো পিয়ার টু পিয়ার। এখানে কোনো বস নেই, সব কম্পিউটারই সমান, মানে পিয়ার, আর সবাই সরাসরি একে অপরের সাথে ফাইল শেয়ার করতে পারে। কিন্তু যদি এমন হয় যে দুটো মডেলের ভালো দিকগুলো একসাথে দরকার, তারও সমাধান আছে, আর সেটাই হলো হাইব্রিড নেটওয়ার্ক। এটা ক্লায়েন্ট সার্ভার মডেলের সিকিউরিটি আর পিয়ার টু পিয়ার মডেলের সহজ ফাইল শেয়ারিং, এই দুটোকেই একসাথে নিয়ে আসে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ফ্লেক্সিবিলিটি, মানে একদিকে যেমন সেন্ট্রাল সার্ভার থেকে জরুরি অ্যাপ্লিকেশনগুলো চালানো যায়, ঠিক তেমনি ইউজাররা নিজেদের মধ্যে ছোট ছোট গ্রুপ করে নিজেদের ফাইল শেয়ার করতে পারে। এর জন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন লাগে না। তবে এখানেও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন একাধিক পাসওয়ার্ড মনে রাখার একটা ঝামেলা হতে পারে। আর যেহেতু ফাইলগুলো লোকাল কম্পিউটার আর সার্ভার দুই জায়গাতেই থাকতে পারে, তাই ডেটা ম্যানেজ করাটা মাঝে মাঝে একটু জটিল হয়ে যায়। তো সব মিলিয়ে মূল কথাটা হলো এই যে এত রকম নেটওয়ার্কের কথা বললাম, প্যান, ল্যান, ম্যান, ওয়্যান, এই সবগুলো মিলেই কিন্তু তৈরি হয়েছে আজকের এই বিশাল ইন্টারনেট, যা পুরো দুনিয়াকে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের পৃথিবী তো দিন দিন আরও বেশি কানেক্টেড হচ্ছে। তো কি মনে হয়, নেটওয়ার্কের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? এটা আমাদের জীবনকে সামনে আরও কতটা বদলে দেবে? ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার, তাই না?